আপনার চুল পড়ছে, আপনার হেয়ার লাইন সামনের থেকে পিছনে চলে যাচ্ছে, আর আপনি ভাবছেন হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করাবেন। বন্ধুরা, আমি দুলাল। আমার হেয়ার ট্রান্সপ্ল্যান্ট হয়েছে আজ থেকে 1.5 বছর আগে। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতাগুলো এই চ্যানেলে শেয়ার করি। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম, যে যাদের এই অল্প বয়সে চুল পড়া শুরু হয়ে যাচ্ছে বা চুল পড়ছে, তারা অনেকেই ভাবছে যে আমি হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করিয়ে নেব, আমার এই ফ্রন্টাল হেয়ার লাইনটা রিসিড হয়ে ভিতরে চলে যাচ্ছে, ক্রাউন এরিয়া ফাঁকা হয়ে যাচ্ছে। কারণ অ্যাকচুয়ালি বন্ধুরা, আজকে আপনি যে জায়গায় আছেন সেই জায়গায় আমিও একটা সময় ছিলাম। যার হেয়ার লস হয় সেই একমাত্র বোঝে তার মনের কষ্টটা। কারণ এই যে হেয়ার লসের প্রবলেমটা না, যার হয় সেই একমাত্র উপলব্ধি করতে পারে। কারণ অন্য মানুষ শুধু বলতে পারে তুমি এটা ট্রাই করতে পারো, তুমি ওটা ট্রাই করতে পারো। আলটিমেটলি কোথাও কোনো রেজাল্ট পায় না, শেষ পর্যন্ত আমরা হতাশা পাই। এবং মনের যে কষ্টটা, সেটা একমাত্র যার হয় সেই বোঝে, বাকি সেরকম কেউ বোঝে না অ্যাকচুয়ালি। মানে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট যে বিষয়টা পরে আমাদের আসে, তখন মাথার মধ্যে অনেক প্রশ্ন ঘুরতে থাকে যে এটা করালে যদি আমার কিছু হয়ে যায়, বা আমি অ্যাকচুয়ালি হেয়ার ট্রান্সপ্ল্যান্টের জন্য সুইটেবল ক্যান্ডিডেট কিনা, এই বিষয়টা নিয়ে অনেকের একটা কনফিউশন থেকে থাকে। আজকে এই বিষয়টা নিয়েই কথা বলবো যে আপনি হেয়ার ট্রান্সপ্ল্যান্টের জন্য সুইটেবল ক্যান্ডিডেট কিনা। বিষয়টা এরকম যে আপনার টাক পড়ে গেল, চুল পড়ে গেল, তার মানেই যে আপনার হেয়ার ট্রান্সপ্ল্যান্টের জন্য আপনি পারফেক্ট ক্যান্ডিডেট, সেটাও না। কিছু কিছু বিষয় থাকে যে বিষয়গুলো আপনাদেরকে একটু মাথায় রাখতে হবে, তাহলে গিয়ে অদূর ভবিষ্যতে হয়তো ভালো রেজাল্ট পাবেন এবং স্বাভাবিকভাবে আপনি আপনার হেয়ার লস বা প্যাটার্নটা সম্বন্ধে একটা আইডিয়া পাবেন, ধারণা পাবেন। তো আমি আজ এই বিষয় নিয়ে কথা বলছি। আর এই চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আপনার অ্যাক্টিভ সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি মোটিভেট করে আপনাদের জন্য ভিডিও বানাতে। তো বন্ধুরা, আজকে এই বিষয়টা নিয়েই কথা বলবো। কারণ মানে যে বিষয়টা নিয়ে আমি বলতে চাইছি যে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট শুধুমাত্র যে মাথায় চুল গজিয়ে দেওয়া এরকম একটা ম্যাজিক্যাল প্রসিডিওর নয়। অর্থাৎ আপনি চাইলেই মাথায় চুল গজিয়ে গেল, বিষয়টা নয়। এটা সময় সাপেক্ষ বিষয়। মানে প্রসিডিওরটা শুরু হওয়ার পর আপনার মাথায় চুল আসতে কয়েক মাস মতো সময় লাগবে, তার মধ্যে আপনাকে কয়েকটা ফেজ অতিক্রম করতে হবে। তো যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাইছি যে আপনি অ্যাকচুয়ালি হেয়ার ট্রান্সপ্ল্যান্টের জন্য সুইটেবল কিনা, সেই বিষয়ে কথা বলতে গেলে প্রথম যে বিষয়টা মাথায় রাখতে হবে সে বিষয়টা হচ্ছে যে আপনার হেয়ার লস যেটা হচ্ছে, সেই হেয়ার লসের কারণটা কী, মানে হেয়ার লসের প্যাটার্নটা কী, হেয়ার লসের কারণটা কী। কারণ আপনার যে চুল পড়ছে এমন নয় যে আপনার যে চুল পড়ার যে ধরনটা, সেটা কী ধরনের সেটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে। বেসিক্যালি আপনি আইডেন্টিফাই করবেন না, আপনার যিনি ডক্টর থাকবেন তিনি এই বিষয়টা নিয়ে আইডেন্টিফাই করবেন। কারণ আপনার চুল পড়ার ধরনটা অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া থেকে হচ্ছে, না মেল প্যাটার্ন, বেসিক্যালি মেল প্যাটার্ন বল্ডনেস, না ফিমেল প্যাটার্ন, যারা মেয়ে তাদের ক্ষেত্রে ফিমেল প্যাটার্ন বল্ডনেস থেকে এটা হচ্ছে, না কোনো নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি আছে কিনা আপনার বডিতে, বা আপনার কোনো স্ট্রেস রিলেটেড প্রবলেম আছে কিনা, অর্থাৎ মানসিকভাবে আপনি ভেঙে পড়েছেন, তার কারণে হয়তো সাময়িকভাবে আপনার হেয়ার লস টেলুইজেন হতে পারে, বা এই ধরনের যদি সমস্যা হয়ে থাকে, তাহলে স্বাভাবিকভাবেই আপনি হেয়ার ট্রান্সপ্ল্যান্টের জন্য উপযুক্ত কিনা সেটা প্রথমে আইডেন্টিফাই করতে হবে। আপনার প্যাটার্নটা কীরকম হেয়ার লসে, ঠিক আছে, যে সেটা জেনেটিক প্যাটার্ন না অন্য কোনো ইনফ্লুয়েন্সের কারণে আপনার হেয়ার লসটা হচ্ছে, প্রথমে এই বিষয়টা বুঝতে হবে। ওকে, তো এইটা যখন আইডেন্টিফাই হয়ে যাবে, যদি জেনেটিক মেল প্যাটার্ন বল্ডনেস বা আর অন্য কোনো মানে ক্রনিক্যাল কোনো প্রবলেম হয়ে থাকে, সেক্ষেত্রে ডক্টর আইডেন্টিফাই করে আপনাকে সাজেশন দেবে যে আপনার জন্য কোনটা বেস্ট হবে, ঠিক আছে। বিশেষ করে অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া হয়ে থাকলে সেক্ষেত্রে আপনি ট্রান্সপ্ল্যান্টের জন্য অনেকটাই উপযুক্ত, ঠিক আছে। এরপরে যে যে বিষয়টা আসছে সেটা হচ্ছে আপনার ডোনার এরিয়াটা কেমন ধরনের। অ্যাকচুয়ালি এই যে বিষয়টা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা হয়তো অনেকেই ভাববেন যে ডোনার এরিয়া নিয়ে কী বলতে চাইছে। দেখুন, আমাদের মাথার এই যে পিছনের পোর্শনের অংশটা, পিছনের এই নিচের মানে ঠিক ক্রাউনেরটাকে ছেড়ে নিচের দিকে যদি আমরা নামাই, যে পোর্শনটা থাকে, ঠিক আছে, এই পোর্শনের অংশটা সেফ ডোনার এরিয়া। এই সেফ ডোনার এরিয়াতে আপনার কতটা চুল আছে, মানে গ্র্যাফট আছে, সেখান থেকে কতটা গ্র্যাফট এক্সট্রাকশন করা যাবে, সেটার উপরও ডিপেন্ড করছে আপনার ট্রান্সপ্ল্যান্টেড রেজাল্টটা কীরকম হবে এবং আপনি আদেও ট্রান্সপ্ল্যান্টের উপযুক্ত কিনা। যদি আপনার সেফ ডোনার এরিয়াতে ভালো পর্যাপ্ত গ্র্যাফট থাকে, মিনিমাম 4 থেকে 5,000 গ্র্যাফট এক্সট্রাকশন করা সম্ভব হয়, তাহলে আপনি ট্রান্সপ্ল্যান্টের জন্য বেস্ট বা উপযুক্ত একজন ব্যক্তি হিসেবে বিবেচিত হবেন, ঠিক আছে। যতটা বেশি গ্র্যাফট এক্সট্রাকশন করা যাবে ততটাই ভালো।
তবে মিনিমাম টু মিনিমাম এটা বললাম, অনেকের ক্ষেত্রে 3200 পর্যন্ত অর্থাৎ 3200 গ্রাফটও বের করানো যায়। এটা ডিপেন্ড করছে আপনার সিভিয়ারিটি অফ বল্ডনেস কতটা সিভিয়ার কন্ডিশনে আছে এবং কতটা এরিয়া পর্যন্ত আপনার ডোনারের যে এরিয়ার গ্রাফটগুলো আছে সেগুলোর কন্ডিশন কীরকম আছে। সেগুলো যদি একবারে পাতলা ফিনফিনে হয়, কোনো স্ট্রেংথ নেই সেরকম ধরনের যদি গ্রাফট হয়, সেক্ষেত্রে ডাক্তার বিবেচনা করবেন যে আপনি হেয়ার ট্রান্সপ্লান্টের জন্য উপযুক্ত কিনা। সেই হিসেবে যদি মেডিকেশনের প্রয়োজন হয় তিনি মেডিকেশন দেবেন, দিয়ে আপনাকে উপযুক্ত বানিয়ে তারপর ট্রান্সপ্লান্ট করাবেন। ঠিক আছে, তাই ডোনার এরিয়ার কোয়ালিটি কিন্তু অনেকটা ম্যাটার করে এবং আপনার বয়স সাপেক্ষে সেই কোয়ালিটিটা ডিপেন্ড করে যে আপনি কী ধরনের কোন মানে কোন ক্যাটাগরির এজে আপনি পড়ছেন, সেই হিসেবে আপনার ডোনার এরিয়া কতটা ভালো, সেই হিসেবে আপনার সেই ফ্লেক্সিবিলিটিটা থাকে হেয়ার ট্রান্সপ্লান্টের, যে আপনার যদি ডোনার এরিয়াতে পর্যাপ্ত চুল থাকে তাহলে আপনার সেই অ্যাস্থেটিক যে লুকগুলো নিয়ে আসার বিষয় থাকে সেটাতেও অনেক সুবিধা হয়। না হলে কী হয়, অনলি সেটা রিকভারি অর্থাৎ আপনার ট্রান্সপ্লান্টের বল্ড যে এরিয়া সেখানে ট্রান্সপ্লান্ট করে আপনার চুলটাকে ঝাঁক করে একটা কভারেজ দেওয়ার মতো প্রচেষ্টাগুলো রাখা হয়। তো সেক্ষেত্রে এটাও ডিপেন্ড করছে যে আপনার ডোনার এরিয়ার কোয়ালিটি কীরকম। আরেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আপনার হেয়ার লস স্টেবল কিনা। যদি আপনার হেয়ার লস স্টেবল না হয় তাহলে কিন্তু আপনি ট্রান্সপ্লান্ট করিয়ে নিলে সমস্যার সম্মুখীন আপনি হতে পারেন, অর্থাৎ যেই নেটিভ হেয়ারগুলো আছে সেগুলো আপনার কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি থাকবে। অদূর ভবিষ্যতে গিয়ে আপনার মাথা অনেকটা খালি হয়ে যেতে পারে। তাই হেয়ার লসটাকে স্টেবল করা দরকার, কারণ আপনার মাথায় যে নেটিভ হেয়ার আছে সেই নেটিভ হেয়ারকে ম্যানেজ করে তারপরে সেইটাকে স্টেবল করে তারপরে হেয়ার ট্রান্সপ্লান্ট করালে অনেক ভালো হয়। অবশ্যই এই বিষয়টাতে আপনি আপনার যিনি কনসালটেন্ট আছেন তার কাছে পরামর্শ নেবেন, আপনার কন্ডিশন কী সেগুলো অকপটে স্বীকার করবেন। যদি আপনার হেয়ার লস কন্টিনিউ থাকে তাহলে সেক্ষেত্রে আপনাকে বলতে হবে যে আপনার হেয়ার লস কন্টিনিউ আছে, সেক্ষেত্রে কি প্রিকশনাল ট্রিটমেন্ট নেওয়া যেতে পারে, নেওয়ার পর আপনার হেয়ার ট্রান্সপ্লান্টটা কন্টিনিউ করা যেতে পারে। তারপরে যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে গিয়ে আপনার হেয়ার ট্রান্সপ্লান্টের জন্য আপনি কি মানসিকভাবে প্রস্তুত, মানে আপনার এক্সপেকটেশন কি রিয়েলিস্টিক, অর্থাৎ আপনি যে ধরনের ডেন্সিটি চাইছেন সেই ডেন্সিটিটা কি আপনি মানে আশা করেন, প্রকৃতপক্ষেই আশা করেন। অর্থাৎ আপনার যদি বয়স একটা নির্দিষ্ট এজে হয়, ধরুন 30 বছর বয়স, আর আপনি চাইছেন একটা 16 বছরের ছেলের ডেন্সিটি, নিশ্চয়ই সেটা স্বাভাবিকভাবেই মানে উপযুক্ত একটা এক্সপেকটেশন নয়। ঠিক আছে, তাই আপনার ডোনার এরিয়ার ফ্লেক্সিবিলিটি এবং আপনার বয়সকে ম্যাচিং করে যে এক্সপেকটেশন থাকা উচিত, আমার মনে হয় সেই এক্সপেকটেশন নিয়ে যদি আপনি হেয়ার ট্রান্সপ্লান্ট করেন তাহলে আপনি ট্রান্সপ্লান্টের রেজাল্ট নিয়ে অনেকটা বেশি আশাবাদী হবেন এবং ভালো রেজাল্ট পাবেন। ঠিক আছে, তো এক্সপেকটেশনটা ন্যাচারালিস্টিক বা রিয়েলিস্টিক রাখা উচিত। সেক্ষেত্রে এই বিষয়টার উপর আপনার অবশ্যই ধ্যান দেবেন এবং আপনি কতটা রেজাল্ট পেতে পারেন সেটা সম্বন্ধে ডাক্তারবাবুর কাছে সরাসরি আপনি একটা আইডিয়া নিতে পারেন যে আমি আমার বয়সেই আমার ডোনারের কন্ডিশন যদি এরকম হয় আমি কীরকম রেজাল্ট পেতে পারি। তো সেই হিসেবে আপনি একটা ধারণা রাখতে পারেন যে আপনি কীরকম রেজাল্ট পেতে পারেন। তারপরে যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে আপনার বয়স এবং ভবিষ্যতের হেয়ার লস। অলরেডি আমি বলেছি যে আমাদের মাথায় অলরেডি সবারই পুরো মাথা খালি হয়ে যায় না, কারো ডিফিউজ প্যাটার্ন বল্ডনেস থাকে, কারো মাথায় কম বেশি চুল থাকে। তো সেক্ষেত্রে এই নেটিভ হেয়ারকে ম্যানেজ করা ভবিষ্যতের জন্য খুবই জরুরি। তাই আপনার বয়সের সাথে সাথে আপনার ভবিষ্যতে চুলের ডেন্সিটি কীরকম কী হতে পারে বা আপনার হেয়ার লাইন কীরকম কী হতে পারে সেইটাকে কনসিডার করে যেন প্রপার প্ল্যান করে হেয়ার ট্রান্সপ্লান্টটা হয়। অর্থাৎ আপনার বয়স এবং ভবিষ্যতের হেয়ার লস এইটাকে কনসিডার করেই যেন আপনার হেয়ার ট্রান্সপ্লান্ট করা হয়, যাতে করে ভবিষ্যতে যদি নেটিভ হেয়ার লস করেন সেক্ষেত্রে আপনার মানে লুকে কীরকম ধরনের প্রভাব পড়তে পারে সেটা যেন আগে থেকেই একটা ধারণা রেখে হেয়ার লাইনটা ডিজাইন করা হয়। এবং শুধু তাই নয়, যে আরেকটা জিনিস আমি যেটা বলবো সেটা হচ্ছে লং টার্ম যে অ্যাগ্রেসিভ বা প্রোগ্রেসিভ বল্ডনেস থাকবে সেটাকে কীভাবে মানে ট্যাকল করা যাবে সেই বিষয়ে ডাক্তারবাবু আপনাকে কীভাবে গাইড করছেন, কীভাবে কী সাপোর্ট সিস্টেম থাকে সেই বিষয়টার উপরেও আপনাকে ধ্যান দিতে হবে যে তারা কী ধরনের সাপোর্ট আপনাকে দিতে পারে। অর্থাৎ একটা ভালো ক্লিনিকে অবশ্যই সাপোর্ট সিস্টেমটা স্ট্রং থাকা উচিত, যে আপনি কোনো প্রবলেম ফেস করছেন সে মুহূর্তে তারা প্রিকশনাল ট্রিটমেন্ট কী কী দিচ্ছে বা আপনাকে কীভাবে তারা ট্যাকল করছে সেই বিষয়গুলোকে একটু নজরে নিয়ে আসতে হবে। তাই আপনার যেই বয়সে আপনি হেয়ার ট্রান্সপ্লান্ট করুন না কেন একটা ফিউচারিস্টিক ধারণা রেখেই হেয়ার ট্রান্সপ্লান্টটা করা উচিত, যে আগামী কয়েক বছরে আপনার যে লুকটা আসবে সেটা অতি সুন্দর আসবে। তবে তাকে ম্যানেজ করার জন্য প্রয়োজনে যে ধরনের ট্রিটমেন্টগুলো নেওয়া উচিত বা সাপোর্টগুলো থাকা উচিত সেগুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে। ট্রিটমেন্ট বলতে স্বাভাবিকভাবে আপনার যদি বডি কন্ডিশনে কোথাও হেয়ার লসের প্যাটার্ন থেকে থাকে বা নিউট্রিশনাল ডিফিসিয়েন্সি থেকে থাকে বা আপনার লাইফ সাইকেলে যদি
স্ট্রেস রিলেটেড কোনো সমস্যা থেকে থাকে সেগুলোর সমাধান করা উচিত। সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ ভবিষ্যতের জন্য নেওয়া উচিত। এবারে এটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যে আপনি কি এই লং টার্ম প্ল্যানিংয়ের যে বিষয়টা বললাম সেটাকে আপনি মেনে নিতে পারছেন। যদি বলেন হ্যাঁ আমি মেনে নিতে পারবো, আমার পক্ষে সম্ভব, আমি অদূর ভবিষ্যতে আমার নেটিভ হেয়ারকে ম্যানেজ করার জন্য যে প্রিকশনাল স্টেপগুলো নেওয়া দরকার সেগুলো সম্বন্ধে আমি একটা অতি বিস্তর ধারণা রেখেছি এবং আমি ভবিষ্যতে হয়তো সেই চুলটাকে বাঁচিয়ে রাখতে পারবো। যদিও আমার ট্রান্সপ্ল্যান্টেড হেয়ার নিয়ে সেরকম কোনো সমস্যা নেই, ট্রান্সপ্ল্যান্টেড চুল তো এমনিই থাকবে বেসিক কিছু মেনটেন করলে। সেক্ষেত্রে যদি আমার নেটিভ হেয়ার লস হয় সেক্ষেত্রে সেটাকে আমি কীভাবে ট্যাকল করবো, কীভাবে অ্যাকসেপ্ট করবো, সেটাও আমার কাছে মানে লং টার্ম প্ল্যানিংয়ের যে বিষয়টা আমি বলছি সেটা নিয়ে আমার ধারণা আছে এবং ভবিষ্যতে কাদের থেকে পরামর্শ নিতে হবে, কিভাবে কি ট্যাকল করব সেই বিষয়গুলো নিয়ে আমার ধারণা আছে। তাহলে আমি বলবো আপনি অনেকটাই ফিট, আপনি হেয়ার লস সম্বন্ধে এবং আপনার স্ক্যাল্প সম্বন্ধে অনেক বেশি সচেতন, বা আপনি সেই বিষয়ে নলেজ নিচ্ছেন এবং প্রয়োজনে যারা হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করিয়েছে তাদের সাথে কথা বলছেন বা ডাক্তারবাবুদের সাথে সাহায্য নিচ্ছেন এবং যারা হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করিয়েছে তাদের সাথে একটা যোগাযোগ রেখেছেন। যদি আপনি এরকম ধরনের একটা মাইন্ডসেট নিয়ে চলতে থাকেন বা চলেন তাহলে বলবো আপনার হেয়ার ট্রান্সপ্ল্যান্ট খুব ভালোভাবে সাকসেসফুল হবে এবং আপনি একজন সুইটেবল ক্যান্ডিডেট যে হেয়ার ট্রান্সপ্ল্যান্টের নলেজ নিয়ে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করাতে যাচ্ছেন। তাহলে অদূর ভবিষ্যতে আপনি কোনো সমস্যার মধ্যে পড়বেন না। এবার আমার এতগুলো কথা বলার কারণ হচ্ছে যে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট শুধু করা নয়, হেয়ার ট্রান্সপ্ল্যান্ট সম্বন্ধে যদি আপনি প্রপার নলেজ নিয়ে হেয়ার ট্রান্সপ্ল্যান্টটা করান তাহলে আপনার কাছে সেটা অনেক ইজি হয়ে যাবে এবং আপনি আপনার এক্সিস্টিং হেয়ার বা নেটিভ হেয়ার এবং ট্রান্সপ্ল্যান্টেড হেয়ার সমস্ত ধরনের যে কন্ডিশনগুলো আছে সেগুলোকে ইজিলি আপনি ট্যাকল করতে পারবেন এবং অদূর ভবিষ্যতে আপনি খুব ভালো একটা রেজাল্ট পাবেন এবং সেটাকে মেনটেন করতে পারবেন। তো আমার ভিডিওর উদ্দেশ্য এটাই ছিল যে আপনি হেয়ার ট্রান্সপ্ল্যান্টের জন্য সুইটেবল ক্যান্ডিডেট কিনা। আমি যে বিষয়গুলো বললাম এই বিষয়গুলোতে যদি আপনার কোথাও গিয়ে নিজেকে একটু অ্যাগ্রি করতে পারেন যে হ্যাঁ আমি এই জিনিসগুলো সম্বন্ধে জানি বা আমি এগুলো নিয়ে অবগত বা এই বিষয়গুলো নিয়ে আমি ভবিষ্যতে ট্যাকল করতে পারবো, তাহলে আমি বলবো আপনি একজন হেয়ার ট্রান্সপ্ল্যান্টের জন্য সুইটেবল ক্যান্ডিডেট। আপনি হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করাতে পারেন, আপনার জীবনের যে কষ্ট সেটাকে আপনি ঘুচিয়ে নিতে পারেন অর্থাৎ শেষ করে নিতে পারেন এবং নতুন একটা জীবন আপনি আশা করতে পারেন। মাথায় চুল ভর্তি জীবন মানে মাথায় চুল থাকলে অবশ্যই আপনার মনে অনেক আনন্দ থাকবে, অনেক হ্যাপি লাইফ আপনি লিড করতে পারবেন যেটা আপনি আশা করেন। ধন্যবাদ বন্ধুরা, আশা করি এই ভিডিওটা আপনাদের কাছে কিছুটা হলেও হেল্পফুল হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে। ধন্যবাদ।